ভাবছো তো বাটির মধ্যে এটা আবার কি নিয়ে দেখাচ্ছি? আরে বাবা, এটা 1 কাপ সুজি নিয়েছিলাম আর সেটা জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা। আর ওদিকে আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। এরপরে ওই ভেজানো সুজির সঙ্গে আলুটাকে ভালো করে মেখে নেব। দেখো আমার মোটামুটি এটা মেশানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে যে কাপের সুজি নিয়েছিলাম সেই কাপের 2 থেকে 2.5 কাপ আটা এর সঙ্গে মিশিয়ে দেবো। তবে তার আগে কয়েকটা মশলা মিশিয়ে দেবো। 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, পরিমাণ মতো নুন, চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো এর সঙ্গে ধনেপাতা কুচি। এটাও একটু মেখে নেবো। মেখে নেওয়ার পরে তারপরে আমি আটাটাকে মেশাবো। দেখো এই কাপেরই আমি প্রায় 2.5 কাপের কাছাকাছি আটা নিয়েছিলাম। দেখো এটা আটার সঙ্গে ভালো করে সমস্ত মশলাটা ভালো করে মেখে নেব। তারপরে এর সঙ্গে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, দিয়ে এরকম একটা মন্ড তৈরি করে নেবো। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যায়। এবার চলো একটা তরকারি বানিয়ে নিই। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো আর 1 চামচ কালো জিরে দিয়ে দেবো আর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো আর ওই 1/2 চামচ মতো হিং। সেটা দিয়ে একটু ভাজা ভাজা হলে ওই সিদ্ধ আলুটা হাত দিয়ে ভেঙেই দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন। ব্যাস, এরপরে যে যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল মিশালেই হয়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। হয়ে গেল আলুর তরকারি। এরপরে ওদিকে কি ঢাকা দিয়ে রেখেছে মনে আছে তো? সেই মন্ডটা। চলো এটা দিয়ে আমরা মশলা পুরির জন্য লেচি কেটে নিই। মোটামুটি খুব বেশি বড়ও হবে না বা খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজের এই লেচিগুলো হবে। এরপর চলো এটাকে বেলে নিই। খুব বেশি কিন্তু পাতলা করে এটাকে বেলবো না, একটু হালকা হাতে এটাকে আটা দিয়েই আমি বেলে নেবো। তবে কেউ চাইলে এটা কিন্তু তোমার সাদা তেল দিয়েও বেলতে পারো। এরপরে ওদিকে কড়াইতে তেল গরম করে আমি একটা একটা করে পুরি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পুরি লাল লাল করে ভেজে নেব। দেখো মোটামুটি কিন্তু সব পুরিগুলোই আমার ভাজা হয়ে গেল। এটা কিন্তু শুধু খেতেও দারুণ লাগে, আর সঙ্গে এইরকম আলুর তরকারি তো একেবারে জমে ক্ষীর। তো চলো টিফিন নিয়ে বসে পড়ি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। নমস্কার।